আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো ওয়ার্ডপ্রেস নিয়ে, যে কেন ওয়ার্ডপ্রেস শেখা গুরুত্বপূর্ণ। আপনি যদি নতুন ওয়েব ডেভেলপার বা ফ্রিল্যান্সার হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ওয়ার্ডপ্রেস দিয়ে কি কি করা যায় এবং কেন এটি এখনো জনপ্রিয়, এই সব কিছুই আজকে দেখব। প্রথমেই আমরা দেখি ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা। ওয়ার্ডপ্রেস এখনো বিশ্বের 40% ওয়েবসাইটের জন্য ব্যবহার হয়। ইয়েস, আপনি ঠিকই শুনছেন, 40%, যেটি কিন্তু অনেক হিউজ। ওয়ার্ডপ্রেস আপনার ব্লগ, ওয়েবসাইট, অনলাইন শপ, পোর্টফোলিও এবং ল্যান্ডিং পেজ বানানোর জন্য ব্যবহার করা হয়। সো পপুলার এবং আমাদের রিকোয়ার্ড ওয়েবসাইটগুলো মূলত ওয়ার্ডপ্রেস দিয়েই বানানো হয়। এই ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তার কারণে ওয়ার্ডপ্রেস ডেভেলপার এবং ফ্রিল্যান্সারদের চাহিদা খুবই বেশি। সো বুঝতেই পারতেছেন বর্তমানে এর চাহিদাটা কোন পর্যায়ে চলে গিয়েছে। নেক্সট আমরা একটু দেখি যে ওয়ার্ডপ্রেস শেখা কেন এত সহজ। মূলত ওয়ার্ডপ্রেস শেখা অনেক সহজ, কারণ এখানে রয়েছে হাজারো থিম এবং প্লাগইন, যার সাহায্যে আপনি কোড না লিখেও ওয়েবসাইট বানাতে পারবেন। আপনি যে কোনো থিম সিলেক্ট করবেন, প্লাগইন ইনস্টল করবেন, দেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনার ওয়েবসাইটটি বানিয়ে ফেলবেন। ইটস লাইক এ পিস অফ কেক। কিন্তু যদি আপনি কোড জানেন, যেমন HTML, CSS, PHP, তাহলে আপনি কাস্টম থিম এবং প্লাগইন বানাতে পারবেন, যা আপনার স্কিলকে আরও শক্তিশালী করবে এবং আরও এক্সপার্ট করে তুলবে আপনাকে। নেক্সট আমরা একটু দেখি ফ্রিল্যান্সিং এবং ক্যারিয়ার অপরচুনিটি। ওয়ার্ডপ্রেস শেখার বড় একটি সুবিধা হলো ফ্রিল্যান্সিং। আপনি ওয়ার্ডপ্রেস শিখলে ফ্রিল্যান্সিং সেক্টরে অনেক কাজ পাবেন, কারণ অনেক ক্লায়েন্ট আছে যারা কাস্টমাইজড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট চায়। সো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে এর চাহিদা অনেক বেশি। যেমন আমাদের অনেকগুলো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম রয়েছে, যার ভিতরে আমরা বলতে পারি ফাইবার, আপওয়ার্ক এবং freelancer.com, যেখানে আপনি ওয়ার্ডপ্রেসের সার্ভিস দিয়ে ভালো ইনকাম করতে পারবেন। এখানে শুধু ওয়েবসাইট বানানোই নয়, ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ এবং SEO সেটআপের জন্যও চাহিদা আছে। ফর এক্সাম্পল, শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের SEO সার্ভিস দিয়ে ফ্রিল্যান্সাররা মার্কেটপ্লেস থেকে ভালো একটি আর্নিং করতেছেন। এখন এই ওয়ার্ডপ্রেসের কিছু সীমাবদ্ধতা এবং সতর্কতাও রয়েছে। মনে রাখবেন, ওয়ার্ডপ্রেস সবসময় বড় বা কমপ্লেক্স সিস্টেমের জন্য পারফেক্ট নয়। সো জটিল সিস্টেমের জন্য রিয়্যাক্ট, ভিউ এবং লারাভেল এগুলো বেশি উপযুক্ত। এবং এর পাশাপাশি ওয়ার্ডপ্রেস সাইট সিকিউরিটি এবং আপডেটের দিকে খেয়াল রাখা প্রয়োজন। দেন আমরা যে অনেকগুলো প্লাগইন ব্যবহার করতেছি, এর কারণে আপনার ওয়েবসাইটটি একটু স্লো হয়ে যেতে পারে। তাই ভালো প্র্যাকটিস মেনে কাজ করা জরুরি। সো আপনি যদি এই ওয়ার্ডপ্রেসের সীমাবদ্ধতা একটু নজরে নিয়ে আসতে পারেন, তাহলে ইজিলি ওভারকাম করতে পারবেন। সো সার সংক্ষেপে আমরা বলতে পারি, আজকের দিনে ওয়ার্ডপ্রেস শেখাটা অনেক ইম্পর্টেন্ট। এটি আপনাকে অনেক ফাস্ট ওয়েবসাইট বানাতে সাহায্য করবে। আপনি খুব সহজেই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারবেন এবং আপনার ডেভেলপমেন্ট স্কিল বাড়বে। যদি আপনি নিউ ওয়েব ডেভেলপার হন, ওয়ার্ডপ্রেস শেখা আপনার জন্য একটি চমৎকার স্টার্ট। সো আপনি যদি ওয়ার্ডপ্রেস শিখতে ইন্টারেস্টেড হন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।